আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেতু ব্লগে সকলকে স্বাগতম। আবারও আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। এখানে আম্মু একটা পেঁপে কেটে নিচ্ছে, কারণ আজকে দুপুরের মেনুতে রয়েছে পেঁপে ভাজি। পেঁপেটা আম্মু খুব ভালোভাবে ছুলে ধুয়ে তারপরে কিচি কিচি করে কেটে নিচ্ছে। গরমের দিনে পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। শরীরও ঠান্ডা থাকে এবং পেটও ঠান্ডা থাকে। এখানে পেঁপে ভাজিটা আম্মু চড়িয়ে দিয়েছে চুলায়, ভালোভাবে সেদ্ধ করে তারপরে পেঁপেটাকে ভাজি করতে হবে। এদিকে রান্না করা হয়েছে ছোট মাছের চচ্চড়ি, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে, সাথে আলু আছে। ছোট মাছের চচ্চড়িটা খেতে বেশ ভালোই হয়েছে। এখানে রান্না করা হয়েছে টমেটো চাটনি। আমরা শীতের সময় টমেটোটা একটু বেশি খাই। খাবারের মেনুতে সবসময় টমেটো চাটনি কিংবা টমেটো সালাদ থাকবেই। এতে ভাত খেতে খুবই ভালো লাগে। রান্না বাড়া প্রায় অর্ধেক শেষ হয়েছে। এরই মাঝে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আকাশে অনেক মেঘ করেছে। হঠাৎই আকাশে মেঘ দেখা গেল আজ, এবং খুব জোরে বাতাস বইছে বাইরে। তাই আমরা বাইরে কিছু শীতের কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদে দিয়েছিলাম। বৃষ্টি আসলে ভিজে যেতে পারে, তাই আমি আর আম্মু দৌড়িয়ে ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম। দেখুন কতটা মেঘ করেছে আকাশে, একদম কালো হয়ে গিয়েছে আকাশটা। এখানে অনেক পাতাও ঝরে গিয়েছে বাতাসে। শীতের পরে ফাল্গুন মাসে সব গাছের পাতা ঝরে যায়। ছাদেও সব গাছের পাতা ঝরে গিয়েছে এবং আবার সব গাছের নতুন পাতা গজাতে শুরু করছে। এখানে অনেক ফুল ফুটেছে ছাদে। ছাদ থেকে নেমে আম্মু দুপুরের বাকি রান্না করে নিচ্ছে। এখানে রুই মাছ ভাজা করা হবে, তার জন্য রুই মাছে হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে ভালো করে চুলায় বসিয়ে দেওয়া হলো। মচমচ করে ভাতের সাথে ভাজা করা হবে আজকে রুই মাছ। যে কোনো ভাজির সাথে মচমচ করে ভেজে রুই মাছ খেতে খুব ভালোই লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে মচমচ করে গরম গরম ভাতের সাথে নিতে হবে, তাহলে অনেক মজা লাগবে। এই মাছগুলো ঠান্ডা হয়ে গেলে ভাতের সাথে আরও খেতে ভালো লাগবে না, এবং তখন মচমচিও থাকবে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন আবার চলে আসলাম সন্ধ্যাবেলা আম্মু এখানে একটু বাসায় চিকেন ফ্রাই তৈরি করছে। আমরা প্রায় বাসায় চিকেন ফ্রাই তৈরি করে খাই, মাঝে মাঝে বাইরে থেকে কিনে এনে খাই, তবে বাইরেটা বেশি স্বাস্থ্যকর হয় না, বাসি তেল দিয়ে ভাজে। এতে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং আমাদের নানান রোগে আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই বাসায় তৈরি করাটা ভালো, এতে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না এবং টাটকা তেল দিয়ে ভাজা হয়। এখানে আম্মু চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে। তারপরে বের করে ময়দা নিয়ে ময়দার ভিতরে সামান্য কর্নফ্লাওয়ার, হালকা মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে
ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছে। বাসায় হয়তো বাইরের মতো চিকেন ফ্রাইটা হয় না, তবে খেতে বেশ ভালোই হয়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং আমাদের চিকেন ফ্রাইটা কেমন হয়েছে তৈরি করাটা তা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইগুলো ভালো ভাজা হয়েছে, বেশ লাল লাল হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সামান্য বিট লবণ উপরে ছড়িয়ে এবং সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। মাঝে মাঝে বিকেলের নাস্তা আমরা এভাবে চিকেন ফ্রাই তৈরি করে খাই এবং আরও অনেক কিছুই আমরা বিকেলের নাস্তা তৈরি করি। আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ফুল ভিডিওটি আমাদের দেখতে থাকবেন এবং আমরা কি কি করি সেগুলোও দেখতে থাকবেন। এখন আম্মু আমাদের সবাইকে চিকেন ফ্রাই দিয়ে দিবে এবং আমরা আমাদের বিকেলের নাস্তা করে নেব। এখানে আমি আমার চিকেন ফ্রাইটা খেয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইটা খেতে বেশ ভালোই লাগছিল। টমেটো সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। চিকেন ফ্রাইটা ভিতরে বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছিল এবং মাংসটাও একদম নরম হয়ে গিয়েছিল, হাত দিয়েই ছিঁড়ে নেওয়া যাচ্ছিল এবং উপরের সাইডটা বেশ ভালোই মচমচে হয়েছে, খেতে বেশ ভালোই লাগছিল। নাস্তা করার পরে কিছুক্ষণ পড়তে বসবো। এখানে পড়াটা শেষ করে শীতের সব জামা কাপড় ভাঁজ করে নিলাম। শীত শেষ, এখন জামা কাপড়গুলো উঠিয়ে রাখতে হবে, কারণ গরমের সময় শীতের জামা কাপড় আর কোনো প্রয়োজন হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সামান্য ছোট একটি ব্লগটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।